সকলকে শুভ সকাল। সকালে কেমন আছেন? আচ্ছা, বৃষ্টি টিষ্টি হচ্ছে সবার সব এলাকায়? যারা অনলাইনে আছেন তারা কি বৃষ্টি টিষ্টি হচ্ছে ঠিক মতো? জি স্যার, হচ্ছে বৃষ্টি হচ্ছে। গতকাল আচ্ছা হচ্ছিল। তাহলে আজ আচ্ছা তাহলে আজকে হচ্ছে নাকি? স্যার, আজকে বৃষ্টি নেই যশোরে, হয়তো বিকালে হতে পারে। আচ্ছা, যাই হোক, আবহাওয়া আগে চাইতে তো মনে হয় একটু ঠান্ডা আছে, তাই না? যাই হোক, জি ঠান্ডা স্যার। মানে হচ্ছে মানে আবহাওয়া ঠান্ডা মানে আমাদের মন ঠান্ডা, মন ঠান্ডা মানে শরীর ঠান্ডা, শরীর ঠান্ডা মানে হচ্ছে সবই কিছু ঠান্ডা। তাহলে সুন্দর সুন্দর তাহলে আমরা কাজ করতে পারবো। যাই হোক, আপনাদের সহযোগিতা ছাড়া আমি অনেক কিছু করতে পারবো না, কারণ আপনাদের নিয়েই সবকিছু। এই জন্য আপনাদের আগে 100% দিলেই আমি 100% দিতে পারবো। কারণ আমি যদি, আপনি যদি কম দেন তাহলে আমিও কম দিয়ে ফেলবো। কারণ আমি তো জানবো না, বুঝবো না যে আপনারা কতটুকু পাচ্ছেন না নিতে পারতেছেন না। যাই হোক, সকলের সহযোগিতা নিয়েই ক্লাস শুরু করতে যাচ্ছি। এবার বলি, যারা আমার হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম যে হচ্ছে আপনারা যদি ছবি আঁকেন, মানে আঁকতে তো অবশ্যই হবে, আঁকবেন আর হচ্ছে কি করবেন, সেই ছবিগুলো সব গ্রুপে পোস্ট করবেন। এখন আমার হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া মনে করা হয় আমাদের পোস্ট করতেই চায় না। জানি না, তাদের এত কষ্ট হয় মনে হয়। এখন কথা খারাপ লাগলে কিছু বলার নাই। আর যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি, তারা দয়া করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, কারণ সময়ের বাইরে চলে গেলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। যাই হোক, 7 দিনের ভিতরে হচ্ছে কেউ আপনারা গ্রুপে ছবি টবি পোস্ট টোস্ট করেননি, সেই এখান থেকে কিছুদিন আগে মানে 3 তারিখে যা করানো হয়েছে সেইগুলোই পোস্ট করা ছিল। বলা হয়েছিল যে একটু পোস্ট টোস্ট করেন। যাই হোক, আপনাদের খিদা আপনারা যদি না প্রকাশ করেন, এটা আমার আপনাদের খিদা আপনারা যদি প্রকাশ না করেন, সেটা হচ্ছে ব্যর্থতা আপনাদেরই। ঠিক আছে, আপনারা এখন অনেক বড় বড় মানে মানুষ, কেউ অনার্স পাস, কেউ মাস্টার্স পাস, সকলে বেশিরভাগ সবাই মাস্টার্স পাস। তাই আপনারা যদি সেই কথা যদি নাই শোনেন, তাহলে হবে কি করে? যদি মনে করেন যে না, সার্টিফিকেটটাই শুধু দরকার, তাহলে সার্টিফিকেট নিয়ে যান, কোনো সমস্যা নেই। মনে করেন যে 100% পাস করবেন, সার্টিফিকেটও পাবেন। কিন্তু যদি মনে করেন আমাদের যে না, কথাগুলো যদি কিছু শেখার থাকে, তাহলে সুযোগ আছে, শিখে নিতে পারেন। আপনাদের পরীক্ষা কিন্তু খুব সম্ভবত ঈদের পরে পরীক্ষা হবে। ঠিক আছে, ঈদের পরে পরীক্ষা হবে। এখন ঈদের, ঈদ কবে? জুনে কবে? 17 তারিখে সম্ভাব্য। এর আগে হতেও পারে, কি করতে পারে। যাই হোক, ঈদ আপনার 15 থেকে 18-র মধ্যে যে কোনো একদিন হবে। হ্যাঁ, শীত কমপ্লিট হয়েছে আজকে, কালকে সকালের মধ্যে 10টার মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, 10টার মধ্যে পেয়ে যাবেন। এবার বলি, দেখেন, আপনারা পাসও করবেন, সার্টিফিকেটও পাবেন, কিন্তু সার্টিফিকেট পাওয়ার পরে আপনাদের নিবন্ধন দিতে হবে। প্রথমে প্রিলি পাস করবেন, তারপর কি হচ্ছে, এটা হবে আছে কি, থিওরিতে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষা দিতে হবে, 100 মার্কের। তার থাকবে হচ্ছে 50 মার্কের থাকবে হচ্ছে আপনার থিওরি, আর প্র্যাকটিক্যাল থাকবে হচ্ছে 50 মার্ক। এই থিওরিতে সর্বোচ্চ আপনি 35 তুলতে পারবেন। আর জি আচ্ছা, আর প্র্যাকটিক্যালে আপনি 50-এর মধ্যে 50 পাইতে পারেন, না হলে 35 পাইতে পারবেন। তাহলে এই 45 আর 35 কত হচ্ছে, কত হচ্ছে 80, কত হচ্ছে 80। এই 80 হইলে আপনার চাকরি কনফার্ম হবে। বাট ভাই ভাই গিয়ে থাকে 20 মার্ক। এই 20 মার্কের মধ্যে মনে করেন 13, 15 এই দেয়। ঠিক আছে, এ আছে ব্যাপার। এবার আমি বলি, আপনাদের মূল কথা হচ্ছে এই ভাইবা বোর্ডেও কিন্তু আপনাকে কি করতে হবে, ড্রয়িং করতে দিতে পারে। যেহেতু আপনি পরীক্ষা দিবেন চারুকলার জন্য, কেউ তো সেখানে সব ছাড়া থাকবে, অবশ্যই বলবে যে আপনি গান পারেন কিনা, কবিতা পারেন কিনা। অবশ্যই উঠবে, ভালো কিছু করতে পারলে উঠবে। কেন, ড্রয়িং এ তো 50-50 পাওয়া সম্ভব। যদি আপনি পারফেক্ট ড্রয়িং করেন, ওখানে ড্রয়িং দেখে কি, যে আপনি যে ছবি জিনিসটা আঁকতেছেন তার মধ্যে কতটুকু আপনার ইফোর্ট আছে, যে না আপনার মধ্যে দিলেই হবে। যেমন আমি আগের দিন বলেছি
যে আমার জুনিয়রের একটা কথা বলি, যে জুনিয়র ভাইবা দিছে, সেই ভাইবা একটা অভিজ্ঞতা বলি। তাকে বলিছে যে একটা চিংড়ি মাছ, আপনি তো ছবি আঁকতে পারেন, একটা চিংড়ি মাছ আঁকেন। তা চিংড়ি মাছের প্রথমে বলি যে চিংড়ি মাছের টান দেখেই ওই আপনার বিচারক বলে দেবে যে না, ঠিক আছে, আর আপনাকে আর কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো যাওয়া লাগবে। আর চিংড়ি মাছ আঁকতে গিয়ে যদি আপনি বলেন যে স্যার রাবার দেন দিন স্যার, 10 রাবার দেন দিন স্যার, আর তখন তো সেটা সে মাস্টার বলবে তো ঝামেলা আছে। অর্থাৎ কোনো কিছু দুর্বলতা নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, প্রত্যেক মানুষ 100% পারবে না, এটা মানতে হবে, কিন্তু এমন প্রিপারেশন নিয়ে যেতে হবে যেটা আপনার জন্য কি হয়, শোভনীয় হয়ে থাকে। যাই হোক, কাজ করবেন কি না করবেন এটা আপনাদের ব্যাপার। আমার আগের আরো 9টা ব্যাচ তারা খুব সুন্দরভাবে কাজ করে গেছে, আপনারা 10ম ব্যাচ। আপনার কাছে আমার রিকোয়েস্ট, কারণ অন্যদের কোনো রিকোয়েস্ট করা লাগেনি, আপনার কাছে রিকোয়েস্ট করা লাগতেছে, কারণ হচ্ছে আপনারা মানে কাজের চাইতে অকাজ করেন বেশি গ্রুপে। যাই হোক, আমরা কাজে আগে সবাই ড্রয়িং খাতা বের করেন, ড্রয়িং খাতা বের করেন, ড্রয়িং খাতা। সবাই খাতা নেবেন, ল্যান্ডস্কেপ হবে, ল্যান্ডস্কেপ। যারা অনলাইনে আছেন তারা ল্যান্ডস্কেপ খাতা নেবেন। দেখেন, আজকে আমরা একদম সচরাচর যা আমরা সামনে পাই সেইগুলোই আমরা আজকে আঁকবো। ঠিক আছে, যেমন দেখেন আপনাকে যখন বলা হবে যে আপনি কি 1 গ্লাস জল সহ কি করেন, একটা গ্লাসের ছবি আঁকেন, তখন কি করবেন? দেখেন, প্রথমে এরকম হালকা করে আগে একটা এরকম একটা দাগ দিয়ে দেবেন, হালকা করে দাগ দেন, অল্প করে দাগ দেন। যারা অনলাইনে তারাও দেখেন। হ্যাঁ, আসেন। ম্যাডাম আঁকেছে তাই, ম্যাডাম ম্যাডামের মতো আঁকুক। ম্যাডামের থিওরিতে আমার থিওরিতে থাকবে না, থাকবে। স্কেল ইউজ করা যাবে না, নট ইউজ। স্কেল বাদ রাখতে হবে, আমার কাছে স্কেল আনাই যাবে। হ্যাঁ, অবশ্যই রাখতে হবে। হ্যাঁ, answer করে রাখেন। এবার দেখেন, এর মাঝখান দিয়ে এরকম ভাবে রাখ দেবেন, হালকা করে, তো আপনারা একটা দেখতে পাবেন। এবার কি হয়েছে, এখানে রাখ দেবেন। এবার দেখেন, এইটাকে যদি আপনি বড় আকারে এটাকে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। এখন কি হয়েছে, এখন সেম এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেন, আর এই বিন্দু এই বিন্দু যোগ করে দেন। না, এটা কোনো মাপেন না, এটা আপনার চোখের আইডিয়াতে রাখতে হবে গ্লাস। কারণ সব গ্লাস তো একই সাইজের হয় না ভাই, এটাই সচরাচর যেটা আমরা আগে দেখি এরকম ভাবে রাখতে হবে। এবার কি হয়েছে, এই সেম এই একই ভাবে এর নিচে আর একটা রিপিট দেবেন। এবার এখান থেকে একটা অর্ধ গোল দেবেন, অর্ধ গোল। অর্থাৎ এই যে গ্লাসের নিচে যে গোল থাকে দেখেছেন, হ্যাঁ, ওই গোল থাকে, ওই গোলটাকে আঁকতে হবে। এই অর্ধ গোল দিলাম। এবার দেওয়া কি করেছি, একদম সেম এই উপরের দিকে এরকম অর্ধ গোল দিতে হবে আর একটা। এবার একে হালকা করে আর একটু মোটা করে দেবেন, এইভাবে দেবেন। এবার দেখেন, গ্লাস হচ্ছে আমার এই অবস্থায় আসলে কি আছে, এই মাঝখানে তা কি করতে হবে, মুছে দিতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যালেন্স, দেখে আপনারা। এবার এই মাঝখান থেকে এরকম ভাবে এটা রাখতে হবে, অর্থাৎ এটা দিলে কি মনে হবে গ্লাসটা কি হচ্ছে, গোল। এর মাঝখানে যে দাগ আছে না, এটাও মুছে দেবেন। এবার দেখেন, যখন বলা হবে যে ভরা গ্লাস বা অর্ধ গ্লাস, অর্ধ করে দেওয়া হবে, এরকম ভাবে অর্ধ করে দাগ দিতে হবে, এরকম গোল হাফ সার্কেল, দেখা যাবে বা দেখা যাবে না। ঠিক আছে, এবার কি হয়েছে, এবার এখানে মাঝখান থেকে এখানে রাখ দেবেন আর এখানে রাখ দেবেন, দিয়ে রাখবেন যে পানি হয়ে যাবে। এই, তাহলে কি হয়েছে, অর্ধেক গ্লাস কি আছে, পানি আছে। এটা সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। কিন্তু শুধু একটা জায়গায় একটু কিছু লিখে যাবে, এটা একটু লম্বা করে দিলে একটু পারফেক্ট।
এটা ভালো হয়েছে। গ্লাসটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু এটা সুন্দর হয়েছে, এই মুখটা সুন্দর হয়েছে। এখান থেকে একটা গোল দাও। এটা গ্লাস ভালো হয়েছে, গ্লাস ভালো হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে তো। তাহলে স্কেল লাগবে কেন? যে বাঁকা হয়ে যাচ্ছে তাই? পারে প্র্যাকটিস না করলে এরকম অবস্থা হবে, ওই নিচে কিন্তু গ্লাস চিকন হয়ে গেছে। এই বন্ধু শেষ হয়ে গেছে। যারা অনলাইনে আছেন তারা দেখবেন আর হচ্ছে কি করবেন, গ্রুপে পোস্ট করবেন যে আপনার নাম দিয়ে, আপনি যদি অলরেডি আপনার নাম আছে সেই হিসাবে আপনি পোস্ট করবেন যে স্যার এটা আমি আঁকাইছি। আর যার প্রবলেম হবে সে আমাকে দেখাবেন অবশ্যই। শেষ। তাহলে কি হইলো? পানি সহ গ্লাস। এবার দেখেন মুছে দিলাম। একদিন করে আপনাদের ক্লাস হয়, তাহলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ শিখতে হবে। এবার আসেন, দেখেন প্রথমে এরকম একটা দাগ দেন। এই ছাড়া কোনো শিক্ষা নেই। এই বিন্দু, এই রেখা, এই নিচে আছে এই, তারপর আছে গোল, এই ত্রিভুজ, এই চতুর্ভুজ, এইগুলো ছাড়া ছবি আঁকা সম্ভব না। এগুলো লাগবেই, এগুলো লাগবে, এগুলো হচ্ছে ছবি আঁকার বলতে গেলে এক ধরনের ম্যাথ বা সূত্র। এগুলো লাগবেই। এবার কি হয়েছে? এই নিলাম, এবার কি করবো? এই অর্ধ গোল দেবো, অর্ধ গোল, অর্ধ গোল। হ্যাঁ, এবার কি হয়েছে? এবার এখান থেকে হালকা করে আর একটা রিপিট করবো। হয়েছে? এবার দেখেন, এবার একে হালকা করে কি করব? এই দাগ দেবো, এবার নিচে আর একটা এই দাগ দেবো। বেশি হলো হাড়ির মতো হয়ে যাচ্ছে, হাড়ির মতো হয়ে যাচ্ছে। এবার দেখেন, এবার কান দিতে হবে, কান। এবার কি ছিল? এই যে মাঝখানে দাগ ছিল না, এই দাগটাকে বসে দেবেন, এই অত দাগ দেবেন, তাহলে কি হয়ে যাচ্ছে? এই যে কাপ আছে, এই কাপের ভেতরে যে অর্ধেক গর্ত আছে, এটা বোঝা যাবে। এই বাচ্চাদের শেখানোই লাগবে। অনেকে বলবে যে স্যার আমরা তো পারি। ঠিক আছে, পারেন, সমস্যা নেই, কিন্তু অনেকে তো পারে না। যারা পারেন তাদের জন্য বেস্ট, তারা একবার রিভাইজ দিলে হয়ে যাচ্ছে। এবার বলি, এই কান কিন্তু একটু উঁচু হবে, না ধরতে কিন্তু কষ্ট হবে। ঠিক আছে? একবার নিজের কানে হাত দেবেন, একবার হচ্ছে কাপের কানে হাত দেবেন, তাহলে একবার যে হয়ে যাবে। বলেন, এত সুন্দর হয়েছে তো। কাপ সুন্দর হয়েছে কিন্তু কান সুন্দর হয়নি। এরকম ভাবে কান দেওয়া যাবে। যদি তুমি মনে করো যে না স্যার আমি এরকম কান দিতে ইচ্ছুক, তাও দাও, সমস্যা নেই। এটা নিজের করে নির্ভর করে, নিজের ডিজাইনের উপর। এই নয়, শোনো, ভালো হবে বলে কোনো হবে না বলে কোনো শব্দ নেই। কে হয়েছে? এ হয়েছে তো। হ্যাঁ, হাড়িকেই কাপ হয়ে যাবে, সমস্যা নেই। এই দিলাম। এই প্রথমে আগে কাপ আঁকাইনি, তারপরে কি একবার এই কান, যে মাঝখানে দাগ দিলে কাপ হয়ে যাবে। এই কাপ সুন্দর হয়েছে কিন্তু কান সুন্দর আছে। এই কাপও ভালো হয়েছে। আচ্ছা, এই বন্ধ হয়েছে না? এবার দেখেন কাপ হয়েছে, এসে পিস কই? দেখেন পিস একদম সহজ। প্রথমে এরকম ছোট্ট করে একটা গোল দিতে হবে, গোল। কিন্তু এটা গোলটা হচ্ছে ট্যাপা হবে, ট্যাপা। এই গোল দিলাম। এই গোল দেওয়ার পর কি হয়েছে? এবার এখান থেকে আমরা আর একটা গোল দেবো।
এবার একে রিপিট করলে কি হয়ে যাচ্ছে, পিরিচ হয়ে যাচ্ছে। এবার নিচে এরকম একটা বার দিলে এ আছে পিরিচ। ঠিক আছে, এই কাপ সহ পিরিচ। এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। পিরিচ কই? মনে থাকে না না? মেয়ে কত বড়? এই কান আরো মোটা করে দিতে হবে, নাহলে কান ভেঙে যায়। ধরতে হয় না? এ পিরিচের এই তলা, পিরিচের তলা 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 এটা হচ্ছে গোল। হ্যাঁ, আর এই আছে পিরিচ। আর পিরিচ কি হয়, গোল হয় না? কিন্তু পিরিচ যখন সামনে থাকে তখন কি হয়, ক্যাপা মোনা দেখা যায় না? সেটাই আছে ইয়ে। তাহলে কি হবে, এটা হচ্ছে এই গোল, আর এই আছে পিরিচ। আর এইটাই আরেকটু মোটা করলে কি আছে, এটা বলে না পিরিচের ধার বলি না, এই এইভাবে। কাপ 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 সুন্দর হয়েছে, দেখেন। নতুন নাকি? প্রত্যেকদিন নতুন নতুন মানুষ পাচ্ছে আমরা, এক একজন করে। বাসা কোথায়? আচ্ছা তাহলে দেখেন, এই কাপ হয়ে গেছে না? আর এখানে তো সুন্দর করে একটা গোল দেবে। আর একে একটা কভার করার জন্য একটা গোল দেবে। এবার একে আর একটা রিপিট করলে কি হবে, এই যে কাপের প্লেটের যে থাকে না ওই, এবার এই এটা বেশি ইয়ে হয়ে গেছে। কি একা দিচ্ছে ম্যাডাম? সুন্দর হয়েছে কিন্তু একটু গ্রামাটিক্যাল সমস্যা আছে কথা শুনে। তাই বললাম, একে আবার রিপিট করলাম। এই দিলাম, এই গোল দিয়ে এ কানলাম, এ আসলো। এবার এখান থেকে একটা গোল, এখান থেকে আর একটা গোল, আর এই যে রাখলাম মানে কি হয়ে গেল, কাপের বাদ। আর ধার যেটা বলে না সাইড, এটা বুঝতে হবে না। বসতেন কেন? আপনি যত খুশি আমার পেজ নষ্ট করেন। আমার পেজ নষ্ট হয় পেন্সিল, আমার রাবারও লাগে না, অতিরিক্ত পেজও লাগে না। ন্যাচারাল মানুষ। এটা অনেক বড় করে ফেললাম যে, যে বলতে বলতে রাবার লেগে গেছে। ঠিক আছে, বললে না নষ্ট করতে হবে, তাই নষ্ট করতে হবে না, না নষ্ট লাগবে না। না রে পাক, বল এসে লাগবে। কি সুন্দর হয় স্যার, আমার একটু ভালো হয় না। আমি তো বলিস তো, এটা কি একবারে সম্ভব? কি একবারে সম্ভব? পরীক্ষা দিন আপনার হাতটা আমি ঢাকা নিব, তা নিয়ে দেন কেন, বলেন। আমি তাই দেখবেন, আমি দেখতেছি। আচ্ছা, এই যে কাপ হয়ে গেছে না, কাপ ফিনিশ। দেখেন, দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু আদৌ সহজ না। কারণ কি, এগুলো এমন একটা জিনিস, এটাকে প্র্যাকটিস বারবার না করলে সম্ভব না। এই যে অনলাইনে যারা আছেন, তারা একটু দয়া করে তাদের খাতাগুলো বের করেন, তো দেখি। অনেকে দেখি যে শুয়ে পড়ে ক্লাস করে, ঠিক আছে, শুধু শুধু দেখে, আঁকে না। কই দেখান, মনিরুল, মনিরুল খাতা কান বের করেন। শিল্পী, চৈতি, টুটুল, সবাই, সবাই সবাই খাতা বের করেন, দ্রুত বের করেন, খাতা বের করেন। দেখি কি আঁকাইছেন দেখি। শুধু ক্লাসটা ওপেন করে রাখলেই হবে না। এরকম ফাঁকে ফাঁকে জীবনে আমরাও দিদি তখন অনলাইন ক্লাস করেছিলাম, ঠিক আছে। আমরা মাস্টার্স যখন হচ্ছে ফিজিক্স চলতেছিল, তা ওই সময় হচ্ছে এই অনলাইনে ক্লাস হলে কি করতাম, ওই নিজের ছবি স্ক্রিন মানে স্ক্রিন মেরে দিয়ে রেখে দিতাম। আমি আছি, ঠিক আছে, আমরা বুঝি না। অনেকে এখানে শুয়ে
হ্যাঁ, বলেন বলেন বলেন। আপনাদের অপেক্ষায় আছি। সব দেখানো শেষ, বলেন অনলাইন শেখানো হচ্ছেন কে? বলেন, কে কে কে? ছাই। কই স্যার? শুধু শুনেছি, তা কই সে, কই সে ব্যক্তি কই? এর নাম কি আপনার? বলেন, কথা বলেন। আচ্ছা, যাই হোক, আপনারা যখন দেখাবেন না তখন আর দেখলাম না। এবার দেখেন, আমরা কি আঁকলাম, গ্লাস আঁকলাম, কাপ আঁকলাম। এবার দেখেন একদম সহজ দেখ। হ্যাঁ স্যার, বলেন স্যার, কে কে? ছবি কিন্তু আর আছে, ক্যামেরাতে ভালো দেখানো যাচ্ছে না। কেন? ক্যামেরা উল্টাই দেন, ব্যাক ক্যামেরা হ্যাঁ তো, দেন, ব্যাক ক্যামেরা। আপনার এটা হচ্ছে গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি আমি স্যার। আচ্ছা গ্রুপে দেন, দেখছি দেখতে দেন, গ্রুপে দেবেন, দেন দেন। আচ্ছা এবার দেখেন, কাপ হইলো, গ্লাস হইলো, ফ্রিজও হইলো। এখন চা তো ঢালতে হবে, ঢালতে হবে না? আচ্ছা কি লাগবে? কি লাগবে? কেটলি লাগবে, আচ্ছা ঠিক আছে। এখন কেটলি দুই ধরনের আছে, এক আছে কি বাণিজ্যিক, আর এক আছে কি বাড়ির ভেতরে যে কেটলি থাকে, তাই না? আচ্ছা তাহলে আমরা বাড়ির কেটলিটা রাখি, হ্যাঁ। আচ্ছা দেখেন, একদম কেটলি একদমই সহজ। এই একই জিনিস একে শুধু শুধু মডিফাই করবো, তাহলে কি করতে হবে? প্রথমে মনে করেন যে একটা এইভাবে একটা গোল দিয়ে নেবেন, গোল। ঠিক আছে, এবার একটা গোল দিয়ে নেবেন। হ্যাঁ, খাতা বরাবর একটু বড় ধরনের একটা গোল দেবেন, একদম না গুটি গুটি গোল দেবেন না। হ্যাঁ সুন্দর হয়েছে, আর একটু গোল করতে হবে। না বেশি করে দেন, হ্যাঁ একটু, একদম গোলটা গোলই। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, তা দেখতে পাচ্ছি না তোকে। এই গোল দিতে হবে, কারণ কি, যত গোল হবে তত কি হবে, পানি বেশি ধরবে, ঠিক আছে? বড় যত হবে। এবার দেখেন, ওই সেই মনে করেন কোনো কিছু দাঁড় করানোর জন্য কি করি, মাঝখান থেকে হালকা করে দাগ দেই, এরকম হালকা করে দাগ দেই। এটাকে উঠলাম। এবার দেখেন, এটা হলো। এবার এর উপরে কি করব, একটা অর্ধ গোল দেবো, অর্ধ গোল। লেট করলে দেরি হয়ে যাবে, তাহলে 20 মিনিট লেট মানে অনেক লেট। এবার দেখেন এর উপরে আর একটা গোল দেবেন। হয়েছে? দেখেন এই একদমই সহজ। ওই যে আমরা ছোটবেলায় বলতাম না যে খোলা খেলা আসতে, খোলা, কখনো খেলিছেন? হ্যাঁ, এই যে সাতটা কথা কেন খোলা, হ্যাঁ এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম উপরে দিয়ে কি করতে হয়, বল দিয়ে কি করতে হয়, মারতে হয় না? হ্যাঁ, এই খেলাটাই চিন্তা ভাবনা করেন, বুঝাইছেন? মনে করেন এটা বড়, এটা ছোট, আর এটা একটু ছোট, হ্যাঁ। এটাকে আমি সাজাবো। কারণ প্রথমে উপরে একটা গোল দিছি, তারপরে একটা অর্ধ ডিম, তারপরে একটা গোল দিছি। এখন এই যে অর্ধ ডিমের কাজ দেখেন কি হবে। এই এই যে সার্কেল দেওয়া না, এর এই কোনা, এই কোনা আমরা কি করবো, এইভাবে গোল দেবো। দেওয়ার পরে এখান থেকে এসে এই যাবে। হ্যাঁ, লবণের কৌটার মুখের মতো, গুড। হয়েছে? এবার দেখেন, বৃত্তর মাথা কোন জায়গায়, এই জায়গায় না, এটা না? Just একটা বৃত্ত। এবার কি করতে হবে, এটাকে এই আপনাকে কভার আপ করে দিতে হবে, এইভাবে। কোনটা? এইটা? না এইটা, এটা এখন মাপ না, মনে করার জন্য এজন্য হেলে না পড়ে তখন পা দিয়ে রাখছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এর মাথা থেকে আর একটা রিপিট করলাম, সুন্দর করে এটা রাখলাম। অর্থাৎ এই মুখটা আমাদের এই রাখলাম। হয়েছে? এবার কি হয়েছে? এবার কি করবো, এইভাবে তখন সে রাগ করি না, এরকম রাগ করে এরকম দুটো রাখ দেবেন, এরকম রাখতে দুটো রাখ দেবেন। এবার কি করতে হবে, একে এই এই আস্তে আস্তে এই বৃত্তটা এই কাজে লেগে যাবে, আর এইটা এই কাজে লেগে যাবে। এবার কি করতে হবে,
এই চলে গেল। এবার এ তো আর হচ্ছে এই নিচে গোল থাকে তো দাঁড়াতে পারবে না, পারবে? তাহলে কি করতে হবে? একে একটা কোনো কিছুর উপর বহাই দিতে হবে, তার জন্য একটা স্ট্যান্ড দরকার, স্ট্যান্ড। দিলাম তার একটা স্ট্যান্ড, স্ট্যান্ড দিলাম। এবার এ তো আর মুট করে ধরে তো আর ঢালা যাবে না, যাবে? তাহলে কি করতে হবে? এটা কান দিতে হবে, কান, খুব দুষ্ট হয়ে। এভাবে কান দিয়ে দেবেন। ঠিক আছে, সুন্দর হয়েছে। কিন্তু হচ্ছে মানে কি যেন বলে, এই জিনিসটা হয়নি, আর কানটা একটু সমস্যা আছে। এবার দেখেন, এর বাইরে যত সব দাগ আছে না, তাহলে কি করতে হবে? এই যে দাগ ছিল, এই দাগ মুছে দেবো। দিলাম মুছে। এই মাঝখানে যা দাগ ছিল এটা মুছে দিলাম। এবার এর ভেতরে যে সার্কেল ছিল সেটা মুছে দেবো। এই দিলাম। এবার দেখেন, এই যে উপর যে গোল দিচ্ছিল না, এটা হালকা করে একটা দাগ দেবেন, লেকিন বোঝা যাবে না এটা রাউন্ড। ঠিক আছে, এবার বলি। এবার দেখেন, এখানে হচ্ছে, এবার যেহেতু কেটলি আছে, এর সৌন্দর্য বোধ থাকা তো অবশ্য দরকার আছে, তাহলে কি করবো? আমরা একটু ডিজাইন করে দেবো। এই ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দেবেন। কেন আমার কোনো কিছু যদি আমার যেটা সেটা দিতে হবে তা কিন্তু না। এই সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দেবেন, দেখতে যেন সুন্দর লাগে, এই আর কি। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, সুন্দর, সুন্দর ডিজাইন হয়েছে। কিন্তু তো আলাদা সিলাগের মতো হয়ে গেছে। আমি যদি আমার স্টুডেন্ট যদি একটু গোল যদি করতেই চাই, তা তুমি আমি বললে হবে? হ্যাঁ? সবার তো আর তোমার চ্যাপ্টার পছন্দ না, গোল পছন্দ। সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। কিন্তু এর মাথাটা আসলে কি, ওকে একটু যদি না দাও। হ্যাঁ। আর এই কান হচ্ছে না কেন, বাড়িকে কান ধরবা বারবার করে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন। ওই দেখি তো হ্যাঁ, আচ্ছা, এক মিনিট, এটা রাউন্ড হবে। আচ্ছা, দেখেন, এই কেটলিতে দেখেন সবচেয়ে মৌলিক যে জিনিস এখানে একটা ফিজিক্স আছে, ফিজিক্স। এটা হচ্ছে কি, এই মুখ, এই মুখটার ফিজিক্স কোথায়? মনে করেন যে এই সাপোজ এই আছে খাতা, তো একে মনে করেন রাউন্ড করলাম। রাউন্ড তো হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, রাউন্ড রাউন্ড, হ্যাঁ। মনে করেন এটা আমার কেটলি, আরে কেটলির এখানে আসছে কি, এটা আসছে আমার কেটলির মুখ, তাই তো? সাপোজ ভালো করে বোঝেন, সবাই ভালো দেখেন। এটা কেটলি, কেটলির মুখ। কারণ কেটলির মুখ যদি আমি এরকম উঁচু করে দেই, তাহলে ঢালার সময় তো কি করতে হবে? ঢালতে হবে, এবার ঢালতে হবে না? এবার তখন কি হবে? উপরে চা কি হয়ে যাচ্ছে, এই পাশটা আর এই পাশটা ওইভাবে পড়বে না? তখন কি হবে? তখন এই মুখের এরকম জায়গায় হবে? হবে না। তাহলে কি করতে হবে? মুখটা হালকা নিচে থেকে নামা একটু কাজ করলে কি হবে? এই কেটলির মাথা এরকম করে ধরলে কি হবে? ইজি ভাবে পড়বে। অর্থাৎ এই যে মুখটা আছে এটা ফিজিক্স আছে। কারণ এক্ষেত্রে তো আমি উপর করি, উপর করা কেটলি আলাদা, সেগুলোর মাপ হচ্ছে আলাদা থাকে, সেগুলোতে কেমন থাকে, এগুলো চৌকোনা যে বক্স থাকে না, গোল রাউন্ড, যেগুলো আমার বাদ হাতে করে খায়, ওইটাই।
শেষ, সবার শেষ। আচ্ছা, গুড, মুছে দিলাম। এবার আসি নতুন কাজে। এরকম ভাবে সুন্দর করে দাগ দেন। হুম, এবার দেখেন একে ওই সেই অর্ধ গোল দিচ্ছেন কি? আচ্ছা, দেখেন এই একটা আর এই একটা, তাহলে এইভাবে দাগ দেন। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এবার দেখেন এই নিয়ে আসলাম, এই নিয়ে আসলাম, একে এইভাবে দাগ দেন। বা আর একটু কাজ করে দিতে পারেন, যদি মনে করেন যে না একটু কাজ করে দেবো, দিতে পারেন, মানে একটু বড় করে দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে রাউন্ড করে দেন, একটা রাউন্ড। হয়েছে। আচ্ছা, দেখেন এবারে এই এই তাহলে কি হচ্ছে, আবার এইভাবে যোগ করে দেন। হ্যাঁ, তাহলে রাখেন। হ্যাঁ, যে হাড়ি হবে এটা ইয়ে সকালে বানানো, সকালের হাড়ি। এবার কি হয়েছে, ওই সকালে দেখা গেল আমার মনে হয়েছে যে আমি একটু কি করবো, ডিজাইন করবো, ডিজাইন করতে পারো। যা যেটা মনে হবে সেটা ডিজাইন করতেই পারে। সেই, এবার এর গলায়ও আমরা কলসিও যাবো। দাঁড়াও, এটা কলসি রাখবো। এগুলো কিন্তু তোমাদের সবসময় কাজে লাগবে, স্কুলে শেখানোও লাগবে, আবার নিজেদের কাজেও লাগবে। ঠিক আছে, এবার দেখো এটা শেষ। এবার কি করতে হবে, যেটা হাড়ির মাঝখানে কি থাকে, গর্ত থাকে অর্থাৎ ফাঁকা থাকে, এই জন্য এভাবে দাগ দিতে হবে, তাহলে কি হয়ে যাচ্ছে, হাড়ি ফাঁকা মনে হবে।